আমার আপনার আল্লাহ দয়াময় মাবুদ আল্লাহ তাড়াতাড়ি এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন কোনি মুহাম্মাদে এ নূর মুহাম্মাদি আকার ধারণ করো। যেই না বলেছি রে আব্বা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বাবা ওই নূর মুহাম্মাদি আকার ধারণ করেছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নূর মুহাম্মাদি আকার ধারণ করেছে, কি সুন্দর দেখতে আব্বা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদিকে নিয়ে একটা পবিত্র স্থানে রেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর নূরে মুহাম্মাদের দিকে বাবা তাকিয়ে রয়েছেন। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয় রে আব্বা, একটা না আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে রয়েছেন 40,000 বছর। কি সুন্দর দেখতে গো, কি ভালো লাগছে গো, এত সুন্দর দেখতে আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকিয়ে রয়েছেন। ও ভাইরা বাবাজিরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদির দিকে তাকিয়ে রয়েছেন। এইবারে বাবা ওই নূর ওখান থেকে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে গেলেন, ওখান থেকে আগমন করলেন, আস্তে আস্তে আগমন করলেন আল্লাহ নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে আসলেন। ওখান থেকে আগমন করতে করতে খাজা আব্দুল্লাহর কাছে চলে গেলেন। খাজা আব্দুল্লাহর কাছে থেকে ওই নূর আমার নবীর গর্ভে বাবা চলে আসলো। আমার নবীর আম্মা জান আমেনা আমার নবীকে যখন ধারণ করেছে রাতের বেলাতে আল্লাহর নবীর আম্মা জান আমেনার ঘরের চতুর্দিকে বাবা আল্লাহর নবী আলাইহিস সালামেরা সবাই এসে বলতে লাগলো ও আমেনা গো তুমি বড় ভাগ্যবান, ও আমেনা রে তুমি বড় ভাগ্যবান আমেনা, তোমার কাছে কে এসেছে জানো না, তোমার গর্ভে কে আছে জানো না। ও আমেনা রে ইনি হলেন বিশ্বের সেরা নবী, শ্রেষ্ঠ নবী গো, ইনি হলেন গাছের নবী, মাছের নবী, ইনি কুল কায়নাতের নবী। আমেনা গো ইনি হলেন নবীদের সেরা নবী। আমেনা তোমার কাছে কে এসেছে তুমি জানো না, তোমার গর্ভে বুঝতে পারছো না। ওরে আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আম্মা জান হযরতে আমেনা এইবারে যখন বাবা আস্তে আস্তে সকাল হয়ে গেল, সকাল বেলা কলসি কাকে করে পানি আনতে যাচ্ছেন কুয়ায় থেকে, ওই কুয়ায় থেকে পানি আনতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে লাগলেন ও জিবরাইল গো আর দেরি করো না, একবার তাকিয়ে দেখো ওই যে কে আসছে গো, উনি হলেন আমার নবীর আম্মা জান, আমার নবী আমিনার পেটে রয়েছে, আমার নবী আমিনার পেটে আছে, আর আমিনা কষ্ট করে পানি কুয়ায় থেকে তুলবে, আমি আল্লাহ মোটে সহ্য করতে পারবো না। ও জিবরাইল রে তাড়াতাড়ি করে কুয়ার পানিটা তুলে দাও, যাতে করে আমার আল্লাহ আরে আমার নবীর মা আমেনা সহজে পানি নিয়ে বাড়ি যেতে পারে। আমার নবীর মা আমেনা আম্মা জান আমেনা আস্তে আস্তে করে পানি কুয়ায় থেকে কাটিয়ে নিলেন সহজে, কোনো রকমের কোনো কষ্ট অনুভব করতে পারা হলো, কোনো কষ্ট অনুভব হলো না। একবার যে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার ভাই জানেরা, আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা আহারে আস্তে আস্তে করে ওই কুয়ায় থেকে পানি নিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে যেই না হেঁটে হেঁটে চলেছে, রাস্তায় যেতে যেতে একদল পাখি উড়ে উড়ে সামনে থেকে আমেনা সামনে থেকে হেঁটে হেঁটে উড়ে উড়ে আসছে। আম্মা জান আমেনা শুনতে পেলেন ওই পাখির দলের ভিতর থেকে একটা পাখি ডেকে ডেকে বলতে লাগলো ও আমেনা গো শুনে নাও জেনে নাও, ও পাখির দলেরা গো শুনে নাও জেনে নাও, ওই যে দেখো কে আসছে, আম্মা জান আমেনা নবীর মা, যেন কোনো বেয়াদ
বেয়াদবি হয় না, গায়ে পায়খানা করে দিও না, মাথার উপর দিয়ে আমিনার যেও না। ও পাখির দলেরা রে, তোমরা তাড়াতাড়ি করে আরে আমিনার দুদিক দিয়ে তোমরা ভাগ হয়ে দাও, আল্লাহর নবীর কোনো যেন অপমান হয় না। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই পাখির দলেরা আমার নবীর দুটো দলে ভাগ হয়ে গিয়ে আমার নবীর আম্মাজানের দুই পাশ থেকে চলে গেছেন। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। শুধু আমার নবীকে পেটে ধারণ করেছিলেন বলে আম্মাজান আমেনার এত বড় দাম বেড়ে গেছে, ঠিক না ঠিক বাবা? আমরা যদি সেই নবীর সম্মান দিই, আল্লাহ আমাদের দাম বাড়াবে না কমাবে? আমরা যদি সেই নবীর ভালোবাসি, আল্লাহ আমাদের জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? জান্নাত দেবে। নবীর ভালোবাসুন, কোনো কথা হবে না, জান্নাত অবধারিত, আল্লাহ হালাল করে দেবেন। একবার জোরে 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 বলুন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার ভালোবাসবে যার সঙ্গে তার হাসন নাসর হবে। আল্লাহ নবী বললেন, জি নবীর সঙ্গে সম্পর্ক রাখুন, কোনো চিন্তা করতে হবে না, অসুবিধা হবে না। ওরে আমার মুমিন মুসলমানেরা, ওরে আমার আব্বাদান ভাইদানেরা, আল্লাহর নবী আমার আস্তে আস্তে করে আম্মাজান আমিনার গর্ভে যখন এসে গেছেন বাবাও, আমার নবী দুনিয়ার জমিনে আসবেন 12 রবিউল আউয়াল। আর ওই সময় 12 রবিউল আউয়ালের আগের দিন 11 রবিউল আউয়াল। আজকের রবিউল আউয়াল, আজকের 11 রবিউল আউয়াল। এই আজকের 11 রবিউল আউয়াল, এই 11 রবিউল আউয়াল দিনের বেলাতে আম্মাজান আমেনা কাঁদতে রয়েছে, চোখের পানি ফেলে আর কাঁদে। আর বাবা বলতে লাগে, হায় আল্লাহ পাক কোথায় যাব গো, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কে দেখভাল করবে, আমার বাচ্চাটা যে দুনিয়ার জমিনে আসবে। হ্যাঁ আল্লাহ গো, এত বড় নবী দুনিয়ার জমিনে আসতে চলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাচ্চার যদি কোনো অসুবিধা হয় কে দেখবে, এর আব্বা দুনিয়ায় নাই, হায় আল্লাহ আমার কি যে উপায় হবে। এই বলে বলে আম্মাজান আমিনা কাঁদতে রয়েছে, আল্লাহর নবীর আম্মাজান কাঁদতে রয়েছেন। এই কান্নার আওয়াজটা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব মানে আমার নবী পাকের দাদু। ছুটে 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 চলে আসলেন। ও আমেনা গো, ওরে আমার বৌমা আমেনা, কি হয়েছে একবার বলো না, কেন এমন করে কাঁদতে রয়েছ? ও শ্বশুর আব্বা গো, আমি কেন কাঁদতে রয়েছি জানেন না? আমার তো আজকের স্বামী দুনিয়ায় নাই, মানে আপনার ছেলে দুনিয়ায় বেঁচে নাই, আমার আজকের সন্তান হওয়ার টাইম হয়ে গেল। শ্বশুর আব্বা গো, আমার কি যে উপায় হবে আমি জানি না, আমার স্বামী দুনিয়ায় নাই, আমার বাচ্চা দুনিয়ায় আসবে, কে দেখভাল করবে, কে সুবিধা অসুবিধা দেখবে, আর কে খায় খেদমত করবে? আব্দুল মুত্তালিব ডেকে বলে, বৌমা আমেনা গো, তুমি কান্নাকাটি করো না, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। এই না বলে আল্লাহর নবীর দাদু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আপনার কি নাও উম্মে আইমানের কাজে চলে গেল। ও উম্মে আইমান রে, তাড়াতাড়ি চলে যাও, আমার বৌমা আমিনার খেদমত করতে লাগো, কোনো অসুবিধা নাই, আর আমার খেদমত করতে হবে না, আমার বৌমা আমিনার খেদমতে লেগে যাও, যেন কোনো অসুবিধা হয় না। আমার নবী পাকের দাদু উপকার করেছে, একেবারে করেনি তা নয়, যতটুকুনি করেছে সেটুকু তো বলতে হবে। জি, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব ছুটে ছুটে চলে গেলেন। কোথায় চলে গেলেন? আরে আবুল আহাবের দাসী সুয়াইবার কাছে দাঁড়িয়ে গেল। ও সুয়াইবা,
তোমার আর আবু লাহাবের খেদমত করতে হবে না, তুমি একবার একটুখানি যাও, আরে আমার বৌমা আমিনার খেদমতে লেগে যাও। এইবার তাড়াতাড়ি করে সুয়াইবা এইবার চলে গেল, আরে আম্মা জান আমিনার ঘরে খেদমত করতে লাগলেন। আব্বারে আল্লাহর নবীর দাদু, সন্ধ্যা হয়ে গেল। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি খানায় কাবায় ঢুকে গেল। খানায় কাবায় চলে গিয়ে বাবা, আহারে খানায় কাবার মালিককে ডাকতে রয়েছে, ও খানায় কাবার মালিক গো, একবার আমি আব্দুল মুত্তালিব বলে আমার বৌমা আমিনা কাঁদতে আছে, আমার বৌমা আমিনা কাঁদে, তার সন্তান হওয়ার টাইম হয়ে এসেছে। ও খানায় কাবার মালিক গো, যেন কোনো অসুবিধা আমার বৌমা আমিনার হয় না। খানায় কাবায় গিয়ে কাঁদছে আব্দুল মুত্তালিব দাদু, নবী পাকের দাদু গিয়ে কাঁদছে। সন্ধ্যা হয়ে গেল ভাইরা রে, এইবার আস্তে আস্তে চলে আসলেন বাবা বাড়ি। এসে খাওয়া দাওয়া করে এইবারে শুয়ে পড়েছে বাবা। গভীর রাতের বেলা, ওই 11ই রবিউল আউয়াল, গভীর রাতের বেলা আসমানের দিকে বিরাট একটা আওয়াজ উঠে গেল। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে এবার ঘরে থেকে বার হয়ে এলো, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে গো আসমানের দরওয়াজা দুটো খুলে গিয়েছে। ওইখান থেকে বাবা সারি 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 আপনার কিনা আল্লাহর ফেরেশতারা নামতে রয়েছে। তাদের হাতে পতাকা রয়েছে, একদল ফেরেশতার হাতে সবুজ পতাকা রয়েছে, আর একদল ফেরেশতার হাতেতে সাদা পতাকা রয়েছে। আব্বা আল্লাহর ফেরেশতারা তাড়াতাড়ি নামতে রয়েছে সারি সারি। আল্লাহর নবী দুনিয়াতে আসবে, তাই বাবা স্বাগত জানাতে আসছে। আল্লাহর নবী আমার আহারে আসবেন দুনিয়ার জমিনে। তারপরে দেখতে পাচ্ছেন আব্দুল মুত্তালিব চারজন মহিলা ওখান থেকে নামতে রয়েছে। চারজন মহিলা কে কে? একজনের নাম মা হাওয়া, আর একজনের নাম আসিয়া, আর একজনের নাম রহিমা, আর একজনের নাম হলো মারিয়াম। মারিয়াম মারিয়াম এই চারজন মহিলা আস্তে আস্তে করে শাড়ি পরে ওখান থেকে নিচের দিকে নামতে রয়েছে। আব্দুল মুত্তালিব চেয়েছে, অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি যেন ঘটতে রয়েছে গো। ওই মহিলারা কাছাকাছি এলো, আব্দুল মুত্তালিব ডাক দিতে লাগলো, ও মহিলারা তোমরা এত সুন্দর শাড়ি পরে আজকের কোথায় যাচ্ছ গো? আজকের কি ব্যাপার বলো গো? বলে শুনে নাও আল্লাহর বান্দা গো, আজকের দিনে পৃথিবীর সেরা নবী দুনিয়ার জমিনে আসতে চলেছে গো। ওই নবীটা আসবেন আম্মা জান আমিনার ঘরেতে তশরিফ আনবেন। তাই আমরা সবাই মিলে আম্মা জান আমিনার ঘরের দিকে যাচ্ছি। জোরে হবে না, চিল্লে হবে না, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন আপনাকে ধন্য সে জনপূর্ণ সে, দেখা দিও জীবনে একবার আমার প্রাণের নবী গো,
আপনি হইলেন জান্নাতের সরদার কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা আব্বা অসুবিধা হচ্ছে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন এই নবীটা এমন একটা নবী এই নবীর সঙ্গে সম্পর্ক রাখলে আপনার লাভ লাভ আর লাভ এই নবীর সঙ্গে সম্পর্ক যারা রাখবে না তাদের লস লস চোখের পানি গড়িয়ে যাবে রক্ত ঝরবে শুনে রেখে দেন হ্যাঁ এটা আমার কথা নয় আল্লাহর কোরআন বলছে নবীকে ভালোবাসো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলছে তার গুনাহ maaf হয়ে যাবে আমার নবী যদি কেউ ভালোবাসেন আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার গুনাহ maaf আল্লাহু গফুর রহিম আল্লাহ তোমার maaf করবেন আব্বাজান ভাইজান আমার সেইজন্য আমি তোমার সকলকে বলবো আমার নবীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন আর চিন্তা হবে না অসুবিধা হবে না ভাইজান আমার কথাটা বলতে বলতে আবার আমি একটুখানি ছেড়ে দিলাম আমি আবার আগিয়ে নিয়ে যাই আল্লাহর নবী আম্মাজান আমিনার গর্ভে আছেন হুজুর এখন দুনিয়াতে আসেননি হুজুর আসবেন দুনিয়াতে রাত কাঁদছে আল্লাহর কাছে দিন কাঁদছে আল্লাহর কাছে দুইজনা আল্লাহর কাছে ফরিয়াদ করছে আয় আল্লাহ আরে ওই নবীটা দিনের বেলা পাঠান আয় আল্লাহ ওই নবীটা রাতের বেলা পাঠান রাত আর দিন দুইজনা কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না কারোর মনে ব্যথা দেব না আমার আল্লাহ আমার নবীকে বাবা আর 11 রবিউল আউয়াল চলে গেল রাতের শেষেতে দিনের শুরুতেও রাত আর দিন দুজনার মধ্যস্থলে আমার আল্লাহ আমার দয়ার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলে ওরে আমার আব্বাজান ভাইদানেরা ওরে জওয়ানেরা যুবক ভাইয়েরা এইবার সুয়াইবা ছুটে 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 চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে দাঁড়িয়ে গেল ও আব্দুল মুত্তালিব তোমার আনন্দের দিন এসে গেছে কি হয়েছে বলো বলে তোমার যে নাতি হয়েছে আব্দুল মুত্তালিব ছুটে 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 এলো আর আমিনার ঘরে ঢুকে গেল ও আমিনা রে ওরে আমার বৌমা আমিনা আমার নাকি নাতি হয়েছে মুখটা একবার দেখাও দেখাও আব্দুল মুত্তালিব গিয়ে যেই না ঘরে ঢুকেছে আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে আল্লাহর নবীর মুখটা একটু কাপড়খানা সরিয়ে দিয়েছেন আমার নবীর মুখের উপর থেকে কাপড় যেই না সরিয়ে দিয়েছে তাড়াতাড়ি দেখতে পাওয়া গেল আর আমিনার ঘর আমার নবীর মুখের কারণে বাবা ঘরটা আলোয় আলো হয়ে উঠেছে ঘর ঝিলমিল 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 করে উঠেছে আলোয় আলো হয়ে উঠেছে আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন আব্বা আমার নবীর জন্ম হয়েছিল মক্কাতে কোথায় বললাম জোরে বলুন মক্কা মক্কা শরীফে আমার নবীর জন্ম আমার নবী কিন্তু মক্কাতে টিকতে পারেননি আমার নবী এখন শুয়ে আছেন কোথায় হুজুর মদিনা শরীফ কোথায় আছেন আব্বা মদিনা শরীফ হুজুর কিন্তু মক্কাতে নাই কেন হুজুরকে মেরে দেবেন সবাই মিলে আমার নবীর পিছনে লেগে গেল আব্বা আমার নবীকে আল্লাহ ওখান থেকে সরিয়ে নিলেন হাবিব গো আর এখানে থাকা যাবে না চলে যান চলে যান আমার নবী মক্কার জমিন থেকে অনেক বড় ঘটনা আপনারা তো জানেন সবাই মক্কা থেকে হুজুর আমার চলে গেলেন মদিনার জমিনে হুজুর এখন মদিনাতে আছেন তো যাই হোক আমি ওদিকে পরে যাচ্ছি মক্কার জমিনে হুজুর আমার জন্মস্থান হলো মক্কা
যখন আমার নবী দুনিয়াতে আসলেন ওই সময়কার নিয়ম ছিল, নিয়ম কি নিয়ম, যা মেয়ে মহিলাদের গর্ভ থেকে বাচ্চা হবে ওই মহিলারা কিন্তু ওই বাচ্চার দুধ খাওয়াবে না। কেন? অন্য মহিলারা এসে দুধ খাওয়াবে নিয়ে যাবে, বাচ্চাটাকে লালন পালন করবে, তার জন্য পয়সা পাবে, টাকা পাবে, অনেক টাকা পয়সা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। আগেকার দিনের ওই রকম একটা স্টাইল ছিল, ওই রকম একটা নিয়ম কানুন ছিল, বুঝতে পেরেছেন? তো তায়েফের জমিন থেকে একদল মহিলারা আপনার কিনা সব ঘোড়া উট নিয়ে সব আসতে চলেছে, তাই মক্কার জমিনে সব ঘরে ঘরে বাচ্চা শিশু বাচ্চাদের নিয়ে যাবে বলে সবাই একসঙ্গে বার হয়েছে। আব্বা ওই দিন হালিমা, আমার নবী পাকের দুটো মা ছিলেন, আম্মাজান হালিমা তো সাদিয়া যিনি দুধ খাইয়েছিলেন উনি একটা মা, আমার নবীর আর একটা মা হলো গর্ভধারিণী মা আম্মাজান আমেনা, আর আমার নবী পাকের দুধ মা হালিমা, হালিমা তো সাদিয়া নিজের স্বামীকে নিয়ে উট নিয়ে চলে এসেছেন মক্কা শরীফ থেকে, আমার নবীকে মক্কা শরীফ থেকে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য সবাই এসেছেন, উনিও এসেছেন, কিন্তু ওনার উটটা বড় কমজোরি, খাওয়া দাওয়া ভালো হতো না, উনি সবার শেষে এসেছেন, যার কারণে এসে দেখছেন বড় লোকের বাচ্চাগুলো, ধনী লোকের বাচ্চাগুলো, সন্তানগুলো সব নিয়ে যে যার মতন চলে গেছে। ধনী লোকের সন্তান যদি নিতে পারে, বাচ্চা যদি নিয়ে যেতে পারে, তাদের লালন পালন করে দুধ খাইয়ে যদি আবার ফেরত দিয়ে যেতে পারে, তাহলে অনেক মুনাফা পাবে, টাকা পাবে, অনেক বেশি টাকা পয়সা পাবে, অনেক অনেক কিছু পাবে। এই জন্য বড় লোকের বাচ্চাগুলো সবাই নিয়ে চলে গেছেন। আমার নবী পাকের আব্বা তো নাই, আমার নবী যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে যখন আমার নবী ছিলেন 6 মাস বয়স, 6 মাস, তখন আমার নবী পাকের আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। তো এই জন্যে আমার নবী পাক, আহারে আমার নবী পাকের কেউ নিতে চায় না, এই ওরা আব্বা নেই, কে টাকা দেবে, ওরা গরিব, কেউ নেয় না, সবাই ফেলে রেখে চলে গেছে। হালিমা তো সাদিয়া আম্মাজান হালিমা লাস্টে এসেছেন, এসে দেখছেন আমার নবী এই একটা সন্তান রয়েছে, এর আব্বা নাই, যাই হোক আব্বা নাই তো কি আছে, আমি এটাকেই নিয়ে যাবো। হালিমা তো সাদিয়া আস্তে আস্তে করে আম্মাজান হালিমা ওই বাচ্চাটার কোলে তুলে নিয়েছে, যাই কোলে তুলে নিয়েছে সাথে সাথে হালিমার বরকত শুরু হয়ে গেছে, হালিমার স্তনে দুধ দুটো ভর্তি হয়ে গিয়েছে। আর একবার জোরে বলবেন না, হালিমা বলছে কি ব্যাপার হলো, আমি বাচ্চাটার কোলে করে নিলাম, আমার স্তনে দুধ ভরে গেল, নিশ্চয়ই এর বাচ্চাটা খুব ভালো হবে, সন্তানটা ভালো হবে। নিয়ে আস্তে আস্তে করে উট, যে উটটা এনেছিল উটের পিঠের চালে বসিয়ে দিয়েছে, আর এদিকে হালিমার স্বামী সামনে বসেছে উটের, তারপরে আমার নবী, তারপরে হালিমা, আমার নবী মাঝখানে, হালিমা আমার নবীর পিছনে, আম্মাজান হালিমা আমার নবী পাকের পিছনে, আর আমার নবী পাকের সামনে হালিমা স্বামী। ওরে আমার আব্বা জান ভাইদানেরা, ওরে আমার জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা, এইবার দেখতে পাওয়া যায় ওই উটটা বাবা দাঁড়িয়ে ছিল, সবাই মিলে যখন বসে গেল ওই উট ঝাবাস করে বসে গেল। হালিমা এত মারা মারে, হালিমার স্বামী এত মারা মারছে উটটারে, এই উঠে দাঁড়া, যাবো হাঁটা শুরু কর, ওই উট বাবা উঠে দাঁড়ায় না, ওই উট বাবা আর চলে না, যায় না, ওই উটের এত মারা মারছে রে, ওই উট উঠে দাঁড়ায় না। হালিমা এত মারা মারে, হালিমার স্বামী মারে, আরে সবাই চিন্তায় পড়ে গেল। আরে উট কিন্তু বাবা এদিকে আল্লাহর দরবারে আর বারে বারে ফরিয়াদ করতে রয়েছেন, আমার মাওলা গো, আমার আল্লাহ গো, তোমার কাছে বলি আল্লাহ একবার, ও আমার মাওলা গো, আমার আল্লাহ গো একবার, আমার মাওলা মাবুদ আল্লাহ আমার জবান খুলে দাও, আমি একবার ওই হালিমার সঙ্গে একটুখানি কথা বলবো। আমার মাওলা মাবুদ আল্লাহ গো ওই উটের দোয়া কবুল করে, আরে উটের জবান খুলে গেল, উট কথা বলা শুরু করে দিয়েছে। ও হালিমা শুনে নাও না, ও হালিমা রে তুমি কেন আমার এত মারা মারছ, ও হালিমা রে একবার শোনো, তুমি আমার মেরে মেরে যদি মেরে ফেলে দাও, আমি এখান থেকে একটা পা তুলব না। ও হালিমা কেন তুমি একবার
এবার শোনো না, যে নবীটা তুমি নিয়ে নিয়েছো এই নবীটা বিশ্বের সেরা নবী, এই নবীটা হলেন সবার বড় নবী। এই নবীটার এত বড় সম্মান তুমি তোমার স্বামীর পিছনে কেন বসিয়ে রেখে দিয়েছ? ও হালিমা গো, এই নবীটার তাড়াতাড়ি তুলে নিয়ে তোমার স্বামীর পিছন থেকে তুলে তোমার স্বামীর সামনে বসিয়ে দাও। আমি এক্ষুনি উঠে দাঁড়াবো, আমি এক্ষুনি চলা শুরু করে দেবো। হালিমা, তুমি বুঝতে পারছো না কে আমার পিঠের চালে কাকে বসিয়ে দিয়েছো? ও হালিমা, তাড়াতাড়ি এই নবীটাকে নিয়ে তোমার স্বামীর সামনে দাও, পিছনে দিলে আমি যাব না। এই নবীটা সম্মান দাও, সম্মান দাও। উঠ সম্মান দিচ্ছে মানুষ, তুমি সম্মান দিলে ক্ষতি হবে, ক্ষতি হবে, লস হবে, বুঝতে পারছো না? এই নবীর সঙ্গে সম্পর্ক করো, লাভ লাভ আর লাভ, কোনো লস হবে না, হবে না, হবে না। আমি আতাউল্লাহ বলে যাচ্ছি, কথাটা মনে রেখে দেবেন। আপনার জান ভাইদান আমার, আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখবো। আর একবার একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। বাহ বাহ, খুব সুন্দর আওয়াজ হচ্ছে ভাই, আর একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা। সেলিম ভাই, সেলিম ভাই, ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা আমার, আব্বা জানেরা, কথায় কথা বেড়ে যাবে, আমি আর একটু আগে নিয়ে যাবো। ওরে আমার জওয়ানেরা, যুবক ভাইরা রে, আল্লাহর নবী, আমার দয়ার নবীর তাড়াতাড়ি করে আম্মা জান হালিমা বুঝতে পেরে গিয়ে ওই উটের উপরে বাবা তাড়াতাড়ি আরে হালিমার স্বামীর সামনে আমার নবীকে নিয়ে বসিয়ে দেয়া হয়ে গেল। ওই উট আরে এত জোরে চলা শুরু করে দিয়েছে, ভাইরা কি বলবো রে, যত মানুষ এসেছিল তায়েফের জমিন থেকে সবার উটের আগে হালিমার উট বাবা আগে বাড়ি পৌঁছে গেল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, কথায় কথা বেড়ে যাবে। আহারে হালিমা বাড়ি চলে গেল, যেই না বাড়ি পৌঁছে গেছে, হালিমার বাড়িতে যত বকরি ছিল সবার স্তনে বাবা দুধ ভরে গেল। হালিমার একটা বাচ্চা ছেলে ছিল, নাম তানার হলো আব্দুল্লাহ। আম্মা জান হালিমা তো সাদিয়া আমার নবীকে দুধ খাওয়াতেন বাবা, একটা স্তনে মুখ দিয়ে খাচ্ছেন, আবার আমার নবীর মুখটা সরিয়ে নিয়ে হালিমা তো সাদিয়া আর একটা স্তনে মুখ দেওয়ার চেষ্টা করে। আমার দয়ার নবী বলেন, না না না, ওটা তো আব্দুল্লাহ আমার দুধ ভাই, তার হক আমি নষ্ট করব না, আমি আমার স্তনের দুধ আমি খাবো। এই ছোটবেলায় বাচ্চা বেলায় আমার নবী হক না হোক কেমন বিচার করে চলেছেন দেখেন, কারোর হক নষ্ট করতে চাইছেন না। আর আমাদের কি অবস্থা, কারো যদি আব্বা মারা গেছে, মা মারা গেছে, তার জমিটা আরো কি করে লিখে নেবো চিন্তা ভাবনা, হক ফাঁস, পরে দেখা যাবে, জো হোগা দেখা যাবে। কথা বুঝতে পেরেছেন? যা আসছে খেয়ে নাও, খেয়ে নাও। বাপ একটু হিসাব করে চলবেন না। আমার নবী কি আদর্শ ছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর ক্যারেক্টার এক নম্বর, এক নম্বর, এক নম্বর। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি কি নবী। ওরে আমার সোনার মানিক ভাইরাও, যে কথা বলছিলাম আব্বারে, আল্লাহর নবী আরে
আর আল্লাহ নবীর দুধ ভাই একজন আব্দুল্লাহ, দুইজনা বাচ্চা বাবা একদিন হাঁটতে হাঁটতে মাঠের দিকে গিয়েছেন। এমন সময় দেখতে পাওয়া গেল আর কিছু আপনার কিনা আল্লাহর ফেরেশতারা এসে আল্লাহর নবীর ধরে নিয়ে চলে গেলেন বাবা। আপনার কিনা অপারেশন করে যা কিছু ময়লা পরিষ্কার করে আপনার ধুয়ে নিয়ে আবার বাবা আল্লাহর নবীর ভিতরে বাবা দিয়ে আপনার কমপ্লিট করে দিয়েছেন বাবা। এই দিকে আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে চলে গেল মা জননীর কাছে, মা গো আর হয়তো মোহাম্মদ আমার ভাই বেঁচে নাই, কেন বাবা এ কথা কেন বলছো মা গো? আমি দেখে এসেছি দু তিনজন হারে কিছু মানুষ এসে আমার ভাই মোহাম্মদকে ধরে নিয়ে গেল, শোয়াই ফেলে যেন কি করছে। হালিমা ছুটে 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 গেল আমার নবের দুধ মা হালিমা চিন্তা ভাবনা করতে লাগলো, জানি না গো আজ কি যে অবস্থা হবে। ও ভাইরা বাবাজিরা গো, ওই হালিমা তো সাদিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার নবের কাছে ছুটে ছুটে চলে গেলেন বাবা। এইবারে গিয়ে ওরে আমার আব্বা দানের আরে ওরে আমার ভাই দানের আগে আমার নবী পাক দেখেন না হেঁটে হেঁটে আসছেন মোহাম্মদকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে নিয়ে নিজের মায়ের কাছে ফিরত দিতে গেলেন। আমিনা ও বুবু শোনো শোনো, তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আমি না রাখবো না, কোথায় কিছু হয়ে গেলে কি হবে আমার দোষারোপ করবেন। আবার একবার দিলেন আবার নিলেন, সব ঘটনা বাবা অনেক কিছু আছেন বাবা। আমিনার কাছে আমার নবী বড় হতে লাগলেন বাবা। একদিন আল্লাহর নবী গো হাঁটতে হাঁটতে বাবা বাচ্চারা খেলা করছে মাঠে, ওইখানে আমার নবী গিয়েছেন। এই দিকে দেখতে পাওয়া গেল সন্ধ্যা হয়ে এলো, আমার নবী গো ওইখানে বসে আছেন মাঠের ধারে। কিছু বাচ্চাগুলোর আব্বা চলে এলো, ওরে সালামত চলো চলো বাড়ি চালাও, ও আব্দুল্লাহ চলো বাড়ি চালাও, ও বাবা আব্দুর রহিম চলো বাবা বাড়ি চলো। ওই বাচ্চাগুলার আব্বা এসে সবার কোলে করে নিয়ে বাড়ি যাচ্ছে। ভাইরা রে, আল্লাহর নবী আমার মাঠের ধারে বসে বসে কাঁদতে রয়েছে। আমার আব্বা কোথায় গেল গো? আমার আব্বা আসে না, কোলে করে নেয় না। আমার আব্বা এলো, কোলে করে দিল, ধুলোবালি বাচ্চাগুলোর ছেড়ে দিল। আমার একবার নাম ধরে ডাকে না, আমার কোলে করে নেয় না, আমার কাছে আসে না। আমার আব্বা কোথায় গেল? আমার নবী ওই মাঠে বসে বসে কাঁদতে রয়েছে। সন্ধ্যা হয়ে গেল, আম্মা জান আমিনা হেঁটে হেঁটে এলো, বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলো বাবা চলো, ও বাবা মোহাম্মদ গো চলো বাড়ি চলো। না আমি বাড়ি যাব না। কেন বাড়ি যাবে না? কি হয়েছে বলো বাবা? আমার আম্মা জান গো, আমার আব্বা জান কোথায় বলে? আমি বসে আছি এই মাঠে, সবার আব্বা এলো, সবার কোলে করে নিল, কি সুন্দর নাম ধরে ধরে ডাকলো, আমার কোলে করে নেয় না। এমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আম্মা জান আমিনা ডেকে ডেকে বলে, মোহাম্মদ বাবা চলো বাড়ি চলো, আমি তোমার মা,
আমি তোমার কথা দিচ্ছি বাবা মোহাম্মদ, আমি তোমার কালকে রে তোমার আব্বা কোথায় নিয়ে যাব। আল্লাহর নবীর বুঝে পড়ি আস্তে আস্তে করে বাড়ি নিয়ে গেল। সকাল হয়ে গেছে, ওই সকাল বেলাতে আরে আমার নবী ডেকে বলেন মা গো কোথায় আমার আব্বা, আগে চলো মা কোথায় আমি যাব। আমার নবীর মা আল্লাহর নবীর সাথে করে নিয়ে চলেছে। আমার নবীর আব্বা জানের যেখানে কবর ওইখানে নিয়ে চলে গেছে। ও বাবা মোহাম্মদ, ওই যে দেখতে পাচ্ছ কবর, ওইটা তোমার আব্বা। যাও বাবা আব্বার কাছে গিয়ে দাঁড়িয়ে ডাকো। আল্লাহর নবী ওই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ডাকে আর বলে আব্বা গো আমার একবার কোলে করে না। ও আব্বা গো, সব ছেলেরা আব্বারা কোলে করে নেয়, তুমি আবার কোলে নেবে না, আমার নাম ধরে ডাকো না। আমি তোমার মোহাম্মদ, আমি তোমার কাছে এসেছি, একবার কোলে না। আরে ডাক শুনি না। আমার নবী আস্তে আস্তে করে কবরের উপরে লম্বা হয়ে শুয়ে পড়ে আব্বা আব্বা করে কাঁদে। আমার নবীর মা মেনা বাচ্চার দৃশ্যটা দেখে আর চিন্তায় বাবা প্রেসার উঠে গেল। নবীর আম্মা জান ওইখানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্রোক হয়ে গেল চিন্তা করতে। আমার নবীর মা মেনা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতে রয়েছে, কাঁদতে কাঁদতে স্ট্রোক হয়ে মারা গেল। আল্লাহর নবী কাঁদেন, নবী আমার ছুটে এলেন। আল্লাহর নবী মায়ের বুকে পড়ে গিয়ে কাঁদে, মা গো আবার কে কোলে নেবে বলো, আমাকে মোহাম্মদ বলে ডাকবে বলো। ও মা গো আব্বা আমার নাই, তুমিও চলে গেলে মা গো, আমার কে কোলে নেবে, আমার কে নাম ধরে ডাকবে, আমার কে ভালোবাসবে, আমার কে নাম ধরে ডাকবে মোহাম্মদ বলা। ও মা গো আমার কে চুম্বন দেবে মুখে বলো। এমন করে আমার নবী কান্দেন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। আহা ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ, আর কচি মুখে চুমা দেব সে যে আসমানের ওই চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা। ও আলা আলে সাইয়্যিদিনা। ভাইয়েরা আমার আব্বাজানেরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার পরবর্তী বক্তা ইনশাল্লাহ আসবেন, আমি চলে যাব। আমার এক জায়গায় সভা রয়েছে, ভাইদেরকে আমি বলেই নিয়েছিলাম, তাই আব্বা আমি উঠে দাঁড়াবো, আপনাদের একটু সালাম পড়াবো। তারপরে আমার ভাই আসছেন, তো ইনশাল্লাহ আমার ভাই আপনাদের কাছে এই নবীর কথা বলতে 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 আমি এত সময় আপনাদের কাছে কাটিয়েছি। আল্লাহ পাক যদি আবার সময় সুযোগ দেন ইনশাআল্লাহ হবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, সকলকে নিয়ে একটু দাঁড়াবো, আমার নবীর সামনে সালাম পড়বো। ইয়া নবী সালাম। থাক না, এরকম থাক।
ইত্তালাল বাদরু আহলাইনা মিন সানি